ভাই দেখেন এই যে এইটা আপনার জ্বালাই ছিল যেরকম বাঁশেরই কোড়ল বাড়ায় না ওরকম ভাবে প্রত্যেকটা জায়গাতে দেখেন একটা থেকে কত একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা এই জায়গা থেকে একটাতে আটটা সাইডতে নিয়ে গেছে অলরেডি। ওর প্রত্যেকটা বুকগুলো কিন্তু একদম বাড়াই গেছে। একটু বয়স হলে হয় কি এই ঘাসগুলোর মার যায় না, মানে বুকগুলো মার যায় না। দেখেন প্রত্যেকটা আপনি দেখবেন, এই দেখেন অনেক। আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারেন, এটা বুক গুলো কিন্তু একদম বাড়াই গেছে এখন। এই কাটিং মার যাওয়ার কোনো স্কোপ নাই। এখানে তিনটে হওয়ার সম্ভাবনা আছে। এরকম একটা নিচি আর একটা নিচি, মানে এটা হচ্ছে আপনার শীত আর গরম না, সবসময় একই রকম গ্রোথ থাকবে। শীতে বেশি ভাই আর ওই হয়। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো আমি এখন আছি আপনার ঘাস খেতে, এটা হচ্ছে জারা ঘাস ক্ষেত। এই মুহূর্তে বাংলাদেশের যতগুলো ঘাসের জাত আছে তার মধ্যে সবচেয়ে উন্নতম হচ্ছে এই জারা ঘাস। তো আমি এখন যে খামারির এই ঘাস খেতে আছি, তিনি হচ্ছে আমার পিছনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার কাটিং পর্যায়ে আছে, একদম সুন্দর কাটিং। তিনি বিক্রিও করবেন এবং এই জারা ঘাস সম্পর্কে আমি আজকে তার থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এবং ঘাস সম্পর্কে আপনাদের যদি যত প্রশ্ন বা ধারণা আছে আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আগে এই খামারি ভাইয়ের সাথে পরিচয় হই এবং এই জারা ঘাস সম্পর্কে কিভাবে কি করতে হয় এবং এর বেনিফিটটা কি সেটা আমরা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। তো আপনার ঘাস খেতে চলে আসলাম। তো আপনার পিছনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছি এটা কি ঘাস ভাই? এটা ভাই জারা। আর প্রথমে আগে আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার ইসলাম। আমি একজন সাধারণ খুবই কিন্তু আমার ইচ্ছা শক্তি হলো কৃষি নিয়ে, মানে চিন্তা ভাবনা অন্যরকম ভাবে করার ইচ্ছা আর কি। আচ্ছা, সেভাবে আসি। আপনাদের এলাকার নামটা? আমাদের এলাকার নাম হলো গৌরীপুর ভাই। আচ্ছা, এই জেলার নাম? জেলা হলো রাজবাড়ী। আচ্ছা, সেই ইউনিয়ন হলো শহীদ। এর আগে আপনার খামারে আসছিলাম, দুইটা বড় গরু ছিল, সেটা কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ ভাই, সে দুটো বিক্রি হয়ে গেছে। কত দামে বিক্রি হলো? আমি তো ভাই বাড়িতে আর প্রথমে ফার্স্ট টাইমে যে দাম হয়েছিল সেইভাবে ছাড়ছিলাম না। পরবর্তীতে বড় গরুর বাজার একদমই কম ছিল, 4 লাখ টাকা বিক্রি হয়েছিল। দুইটা কিনা ছিল কত জানি? কিনা ছিল আপনার 2,70,000, 75 না 70। তো খরচ বাদে কেমন লাভ ছিল? মোটামুটি। আমি তো ভাই ঘাসের উপরে নির্ভরশীল, আর আমি খাবারের প্রতি আমি খুব মানে অল্প খাবার দিই, কিন্তু একটু মানে বিষয়টা খুবই সেন্সিটিভ ভাবে দেখার চেষ্টা করি সবকিছু। তারপর কি দুইটা গরু থেকে কত ছিল আর কি? মোটামুটি আলহামদুলিল্লাহ যা ছিল তাও তো আমি আসানোর ওইভাবে বিক্রি করতে পারিনি। ওইভাবে বিক্রি করতে পারলে আমার লাখ 2-2.5 টাকা মানে এই ভিতর হয়ে যায়। তো কি লাখখানা কি ছিল দুইটা? অবশ্যই ছিল। আশা কয় মাস পালছিলেন? টোটালি গড়ে 7 মাস পোষাইছিল দুইটা। আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করতে আসছে আপনার জারা ঘাস নিয়ে, তো প্রথমত আপনি তো আরো অনেক পদের মানে ঘাসের জাত আছে, তা আপনি জারা ঘাস কেন লাগাইছেন? জারা ঘাস হলো ভাই, আমি ডক্টর জাহরুল ইসলাম স্যারের মানে ওই জায়গা থেকে করি। আমার একজন স্যার আছে ডক্টর বাজিত মোর, ওনার মাধ্যম দ্বারা। তা আমার একটা ইচ্ছা ছিল, ঘাস নিয়ে অনেক সংকট থাকে কিন্তু গরু পুষতে গেলে ভাই। ম্যাক্সিমাম লোকই কিন্তু ঘাস 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 ঘাস। আর আপনি ঘাস থাকলে কি হয় ভাই, এক সময় আপনার আপনি খাবার দিতে পারতেছেন না, ভুসি টুসি দিতে পারতেছেন না আপনার কোনো কারণ বসাতে। যদি ঘাস থাকে আপনি ঘাস দিলে কিন্তু গরু ঘাটবে না, হয়তো আপনার বৃদ্ধি পাবে না কিন্তু ঘাটবে না অন্তত। আর খড় দিলে কিন্তু ঘাটার সম্ভাবনা আছে। আপনি দেখবেন বা বিগত দিনে আপনি খেয়াল করবেন মিডিয়ার মাধ্যমে যে আপনার খড় দিলে পারে গরু ঘাটে, আর ঘাস দিলে পারে ঘাটে না, বংশ কম হোক বেশি হোক উৎপাদন বৃদ্ধি হয়। আর আপনার যখনই আপনি যাবেন ভুসি কুড়ার বর্তমান যে দাম, যে মানে ম্যানেজমেন্টের বিরুদ্ধে আছে, এটা দিয়ে গরু পুষে ওইভাবে ভাই প্রত্যয় করা যায় না আমার কাছে মনে হয়। সামথিংভাবে কিছু মানে দিলে পারে, আলো ঘাস দিতে পারলে আলহামদুলিল্লাহ মোটামুটি পাওয়া যায়, রেজাল্ট পাওয়া যায়। আর আমি জারার আসার কারণ হলো ঘাস নিয়ে খামারিরা খুব দুশ্চিন্তার মধ্যে থাকে। আর এই জারাটার একটা আছে, আপনার রেকর্ড আছে, এটা হলো একটা থেকে জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। এটা যেমন একটা থেকে 3টা, 3টা থেকে 9টা, 9টা থেকে 3 গুণ, সবসময় 3 গুণ মানেই হয়। এই ঘাসগুলো লাগাইছেন কতদিন ধরে? এই ঘাসটা হলো প্রথম টাইমে একটু সময় লাগে ভাই, এটা দেওয়ার 2 মাস হয়ে গেছে। এটা কি প্রথম কাটিং আমার? তাই দেখেন ভাই, একটা করে লাগায় না, আমার হলো একটা করে এরকম একটা করে ছিল। তাই দেখেন এর ভিতর থেকে কিভাবে হয়েছে। এখানে কয়টা লাগাইছিলেন? এখানে 2টা কাটিং লাগানো পাশাপাশি, সেই জায়গা থেকে একটা সম্ভবত বেশিরভাগই একটা বাচ্ছিল। আপনি যে জায়গা 2টা বাচ্চা সেই জায়গা দেখেন অনেকগুলো হয়ে গেছে। এখন দ্বিতীয় কাটিং এ আলহামদুলিল্লাহ অনেক ভালোই পাওয়া যাইতেছে, এখন সারা পাওয়া যাইতেছে। তো এখন কি এই যে আপনি যারা এই ঘাসের যে কাটিংটা এটা বিক্রি করার ইচ্ছা আছে নাকি? ভাই এটা তো অবশ্যই, আর আমি নিজের মধ্যে শুধু রাখবো এরকম কোনো কিছু না। আচ্ছা, এগুলো বিক্রি করেন কিভাবে? এটা হলো ভাই, আমরা তো যখন কিনছি তখন এটার ডিমান্ড ছিল অনেক বেশি, চাহিদা ছিল অনেক বেশি। এখন মোটামুটি একটু
কমছে বলতে ওরকম কমে নাই, আচ্ছা মানে কাটিং এর অনেক হয়ে গেছে তো মানুষের সব জায়গায় বিস্তার হয়ে গেছে, এখন মনে করেন একটু কমে রাখা। এখন কিভাবে বিক্রি করেন এগুলা? এটা হলো আমাদের দুইটা গিরে, একটা গিরে একটা গিরে, এই দুইটা গিরে দিয়ে একটা কাটিং আমরা বানাই। আচ্ছা মানে দুইটা গিট থাকবে এই জায়গা আপনার, এটা দিয়ে হলো একটা কাটিং মানে এটা হলো আমরা আগে আমরা তো আমি কিনছি তখন হলো 2 টাকা পিস কিনে আনা। আচ্ছা এখন যদি বিক্রি করেন? এখন যেহেতু আমার গ্রামের মধ্যে আশপাশে সবাই যাতে পায়, আমি আমার বড় ভাই আশপাশে 2-4 জনের দিছি, আলহামদুলিল্লাহ অনেক আশানুরূপ পাওয়া গেছে। এখন আমার চিন্তা ভাবনা আছে যে মানুষও যাতে পায়, আমিও যাতে 2 টাকা পাই, খালি টাকার জন্য ভাই আমি বিশেষ করে করি না। আচ্ছা ঠিক আছে, এই যে যারা ঘাস আর পাশাপাশি অন্য যে জাতগুলো আছে এই দুটার মধ্যে তফাৎটা কি? তফাৎটা ভাই বললাম এটার হলো পার্সেন্টেজ আপনি 14% 18 থেকে 20%। এটা আপনি একটা ভাইয়ে দেখতে পারেন, দেখেন অনেক হয়ে গেছে, তাও কত নরম দেখেন আপনি। আর এটার মধ্যে রসটা কি পরিমাণ, 18 থেকে 20% প্রোটিন আছে আপনার। আর এটা গরু মিষ্টি, গরু একটা ডোগাও নিচ থেকে উপর পর্যন্ত একটাও রাখবে না ভাই, একদম সব খেয়ে ফেলবে। কারণ এটার আপনার 14%। আর আপনার এটা করবে না একটা জিনিস, আপনি আমার জহুরুল ইসলাম স্যার যখন আনছিল এটা চীন থেকে আনছে, এই গাছটা ওই চীনালারা এটা মনে করেন কুশর হিসেবে ওরা ব্যবহার করতো, মানে জমিতে করতে গেলে কাজ বাজ করতে। এমনি আমরা দেখা যায় আপনার নেপিয়ার গাছ বড় গাছ বড় হয়ে গেলে দেখেন নিচের দিকে অংশটা খাইতে চায় না। আর এটার কোনো নাই, আপনার ফালাবে না করতে, অনেক মিষ্টি আপনি দেখতে পারেন নিজেই দিয়ে দেখেন, আমি আপনাদের খাই দেখাই। ঠিক আছে ভাই, অনেক কুশিরের মতন মিষ্টি বা আখের মতন মিষ্টি, আখের মতন মিষ্টি হয় এটা। এটি হলো মেনি। আচ্ছা এটা লাগানোর নিয়ম কি? লাগানোর নিয়মটা হলো আপনার একটা কাইটেই দেখাই। আর ঘাস ভাই সব গাছ লাগালে হয় না, একটু বয়স যদি না হয় কাটিং এর, নাহলে ওইভাবেই হয় না। আপনি দেখেন এই যে 2টা গিট আছে এই জায়গা, আমি এইভাবে কাটলাম, এটা আমি 3টেই নিচ্ছি, যেটা আমি আপনার দেখানোর জন্যই করছি। আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারেন, এটা বোক গুলো কিন্তু একদম বাড়াই গেছে এখন। এই কাটিং মার যাওয়ার কোনো স্কোপ নাই, এখানে 3টে হওয়ার সম্ভাবনা আছে। এরকম একটা নিচ্ছি আর একটাই নিচ্ছি। এখন মনে করেন আর ম্যাক্সিমাম মানুষ এরকম ভুল করে বুঝছেন আমাদের অঞ্চলে, যেমন ওরা আমরা বিশেষ করে করি কি এভাবে গাছগুলো লাগাই, এভাবে আমি দেখছি অনেক এরকম করে লাগায় না, এরকম না লাগাই এই গাছটা লাগান লাগে ভাই, এটা হলো অনেক ফাঁকা দিয়ে লাগাইতে হয়। এরকম ধরেন আমি জমিটা করছি চাষাবাদ করার পর 1.5 থেকে 2 ইঞ্চি নিচে এই একটা ঘাসের কাটিং দিলাম আমি, আর এতটুকু ফাঁকা রেখে আবার এই জায়গার একটা ঘাসের কাটিং দিলাম আমি। ঠিক আছে, আমি এরপরে এইভাবে ঢেকে দেবো মাটি। এটা হচ্ছে কি সঠিক নিয়ম? সঠিক নিয়ম। আর আপনার এটা হলো থাইল আকারে হয়ে যায়। আচ্ছা, আর যখন আপনি এই জায়গা থেকে এই জায়গা সাইড জায়গা থেকে বোক জ্বালাবে, তখন কিন্তু আপনার মনে করেন এই জিনিসটা এদিক থেকে গেলে সবটা এইভাবে অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, আর আপনি 3 থেকে 4 ইঞ্চি ফাঁকা লাগাইলে আস্তে 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 এটা মনে করেন পুর হয়ে একদম এই যে দেখেন না, এই যে ফাঁসা নাই, কোনো জায়গা নাই। আচ্ছা, এই যে এই পাশে আপনারা একটা লাইন দেখতে পাচ্ছেন, এই পাশে একটা লাইন, এর দূরত্ব কতটুকু দিচ্ছেন? এটা দূরত্ব হলো ভাই, আমি এটা লাগানোর নিয়ম হলো 3 থেকে 4 ফিট দূরত্ব, এরকম মানে প্রসার প্রশস্ত আর কি। প্রশস্ত, ঠিক আছে। আচ্ছা, তা আমি ভাই একটু মানে চাপাই দেওয়ার জন্য চেষ্টা করছিলাম, তো আমি 2.5 ফিটের একটু বেশি রাখছি। আচ্ছা, এই গাছটা কি শীতকালে কি এমনি সাধারণ গাছ? ভাই শীতকালে যদি আপনার শীত আসুক, আপনার শীতকালে দেখাবানি যে না আনার ভাই বলছিল আসলে সঠিক কিনা। মানে এটা হচ্ছে আপনার শীত আর গরম না, সবসময় একই রকম গ্রোথ থাকবে। শীতে বেশি ভাই আর হয় এটা বেশি সাথে এটা। যাক, শীতে আপনি 35 দিন গেলে আপনি দেখবেন যে একদম মনে করেন এই উঁচা হয়ে গেছে 5 ফিট 5.5 ফিট 6 ফিট। আচ্ছা, আমার মাধ্যমে যদি আপনার দেখা যাচ্ছে আপনার এই রাজবাড়ী জেলার বাইরে থেকে যদি কেউ কাটিং নিতে চায়, তো সেটা কি পাঠানোর কোনো ব্যবস্থা করতে পারবেন? অবশ্যই পাঠানো লাগবে, কিন্তু তার আমার ডেলিভারি চার্জটা, আর যদি সে বেশি করে নেয় আমার তো কুরিয়ারের মাধ্যমে পাঠানো লাগবে। যদি দূরে সেটা তো আপনার নাম্বার দেওয়া থাকবে, আপনার সাথে যোগাযোগ করে নিবে। আপনার যদি অবশ্যই আপনার যেটা ডিমান্ড থাকবে সেটা যদি পূরণ করতে পারে তাহলে আপনি পাঠাবেন। ডিমান্ডটা কি ভাই একদম ফ্রিতে দেওয়া যায়, কিন্তু একটা ঘাসের কাটিং তৈরি করতে গেলে কাটতে তো সময়ের ব্যাপার স্যাপার আছে, একটা লেবারের ব্যাপার স্যাপার আছে, পার পিস নেয় একজন। ঠিক আছে ভাই, এই জন্য মনে করেন নাম মাত্র খালি। আচ্ছা, এখন যে মাপের ঘাস আছে এক একটা গাছ থেকে কয়টা করে কাটিং হবে ভাই? এখন একদম ফুল স্টেটে আছে, ও যে আপনার যে লাগে মানে যে কাটিং দিয়ে লাগবে ও ফুল স্টেটে আছে। দেখেন ওর প্রত্যেকটা বোকগুলো কিন্তু একদম বাড়াই গেছে। একটু বয়স হলে হয় কি এই ঘাসগুলো মার যায় না, মানে বোকগুলো মার যায় না। দেখেন প্রত্যেকটা আপনার দেখবেন, এই দেখেন অনেক। এই যে যেটা হাতে নিছেন এটা থেকে কয়টা কাটিং হবে? আপনার 1 2 3 4 5 6 7 8 10টা হবে এটা থেকে। আগার দিকে কি ঠিকঠাক হবে? একদম ভাই ইনশাল্লাহ সব পর্যন্ত, কারণ এটার একদম 2 মাসের উপরে হয়ে গেছে এটার বয়স।
আচ্ছা 2 মাস 7-8 দিন চলছে। অর্থাৎ আপনি বলতেছেন যারা এখন নতুন করে ঘাস লাগাবে বা অন্যান্য ঘাসের তুলনায় যারা ঘাস হচ্ছে ইনশাল্লাহ ভাই অনেক না লাগাই দরকার, অল্প একটু লাগাই দেখুক, আর যারা আশপাশে লাগাইছে তাকে দেখুক যে এটা কি। আর সম্বন্ধে এখন তো নেট সম্বন্ধে আছে ভাই। তো আপনি সাজেশন কি করতেছেন যে ঘাস যারা লাগাবে বা বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোনটা লাগাইতে বলবেন? আমি ভাই যারা ছাড়া আমার কোনো বিকল্প নাই। কে কি বললো বাংলাদেশে, যারা ছাড়া কোনো বিকল্প নাই আমার কাছে মনে হয়েছে। কারণ আমি বিগত দিনে লাগাই নিজেই করছি, পরীক্ষামূলকভাবে প্রথমে আনছিলাম আমি। আর আমি যখন লাগাই অনেকে আমাকে হাসি রহস্য ঠাট্টা করছিল আমার ওই গ্রামের মধ্যে। ফার্স্ট টাইম রাজবাড়ি জেলায় মনে হয় প্রথম টাইমে আমি আনি। আমি এর আগে রাজবাড়ি এসে গেছিলাম, ওই জায়গাতে অনেক সাড়া পাইছিলাম আমি। কিন্তু তখন আমার একটা সমস্যা ছিল, আমার যোগাযোগ ব্যবস্থাটা ওনাদের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছিলো একটা কারণে। আমার যে ডিএলও ছিল তার সাথে আমার একটু মানে ইসের কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তখন। নাহলে আমি তখনই অনেক ঘাসের দিতে পারতাম রাজবাড়ি জেলা। আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই চারা গাছের বিস্তারিত জানানোর জন্য। দর্শক যদি কেউ নিতে চান, ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে, ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারেন। আর ভাই আমার আরেকটা কথা, আমার নিলে দ্রুত করা লাগবে, কারণ আমার এই ঘাসেরই মোটামুটি আমি করে দেবো, ছেড়ে দেবো। কারণ কি আমার এই প্রথম টাইমেরই তো অনেক সময় নিলে পারে অনেক নষ্ট হয়ে যাবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। তো দর্শক, আমরা আনোয়ার ভাইয়ের সাথে কথা বললাম এবং চারা গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।